একসময় যে বুড়িগঙ্গাকে বলা হতো ঢাকার প্রাণ, সেই নদীকেই ময়লা ফেলার স্থান বা ডাম্পিং স্টেশন বানিয়েছে কোচ সিটি কর্পোরেশন। ময়লার স্তূপে একদিকে যেমন দখল হচ্ছে নদী, অন্যদিকে ছড়াচ্ছে ভয়াবহ দূষণ, যার সরাসরি প্রভাব পড়ছে নগরবাসীর জনস্বাস্থ্যে। ঢাকার ভেতরে বয়ে যাওয়া খাল ও জলাশয়গুলোর অবস্থাও প্রায় একই। প্রতিটি জলাশয় যেন এক একটি ভাগাড়। ঢাকার বাসযোগ্যতা নিয়ে আহসান হিমেলের 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। নদীর নাম বুড়িগঙ্গা। ঢাকার রক্ষা কবচ হিসেবে নামটা বেঁচে থাকলেও পরতে পরতে এর অস্তিত্ব মৃতপ্রায়। রাজধানীর কামরাঙ্গীর চর বুড়িগঙ্গার এই দিকটাকে যেন বেছে নেওয়া হয়েছে ভাগাড় হিসেবে। যে জলের ঢেউয়ে নাও ভাসবার কথা, সেখানে ভাসছে ময়লা। মাছেদের আবাসও যেন তাই পোকামাকড়ের বসতি। নদী দূষণের এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছে খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কামরাঙ্গীর চর ব্রিজ থেকে নদীতে কর্পোরেশনের ময়লা ফেলার এই দৃশ্য রোজকার। রাস্তাটা কাটা, ঠিক আছে, ময়লা গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। তাই বলে বুড়িগঙ্গায় ময়লা ফেলবেন? এই ময়লা বুড়িগঙ্গা নদীতে কে ফেলতে বলছে? এটা হলো নেতারাটাই কানছে। আপনার নদী ঠিকই আছে, দখল করে নেই, কিন্তু এটা ওই আবর্জনা দিয়ে আপনার দখল হয়ে গেছে। পদক্ষেপ সরকার নিত, জনগণ নিত, তাহলে আর এইভাবে এই বুড়িগঙ্গা মরতো না। নির্বিকার দখল দূষণে এভাবেই একটু একটু করে জল হয় বিষ, মরে যায় নদী, আর বসবাসের যোগ্যতা হারাতে থাকে ঢাকা। তাহলে ঢাকাবাসীর একটি দূষণমুক্ত নদী পাওয়ার অধিকার চিরকালই কি অধরা থেকে যাবে? নদীর পাড় দখল করবার জন্য বিভিন্ন সময় তাদের ভরাটের প্রয়োজন হয়। তারা এই সমস্ত আপনার লোকজনের সঙ্গে যোগসাযোগ করে ময়লা আবর্জনা সেখানে ডাম্প করে ভরাট করার উদ্দেশ্যে এবং অবৈধ দখল করবার উদ্দেশ্যে ইতিমধ্যে বলেছি এদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা গ্রহণ করবার জন্য। দূষণ ও দখলের এই চিত্র যে কেবল বুড়িগঙ্গার তা কিন্তু নয়। ঢাকার ভেতরে থাকা খাল কিংবা জলাশয়গুলো প্রতিনিয়ত দখল ও দূষণের শিকার হচ্ছে। দেখতে চাই সেগুলোর অবস্থাও। রাজধানীর মোহাম্মদপুর খাল, এই খাল দিয়ে যে একসময় স্বচ্ছ পানির স্রোত বইত, তা বোঝার উপায় কই? এখন বইছে ডাস্টবিনের ময়লা। নোংরা পানি আর দুর্গন্ধে দিন দিন দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। একসময় এমন 43টি খাল ঢাকাতে বিছিয়ে ছিল জালের মতো। সে খালগুলোর সবই প্রায় মৃত, ছড়াচ্ছে ভয়াবহ দূষণ। এই যেমন রামপুরার বনশ্রীর এই খালটিতে কদিন আগেও চলত নৌযান, এখন এটি ময়লার ভাগাড়। খাল উদ্ধারে কিছু উদ্যোগ নেওয়া হলেও খুব একটা কাজে আসেনি, বরং পাশে থাকা সিটি কর্পোরেশনের বর্জ্য পড়ছে এ খালেই। পাশের রাস্তা দিয়ে পথ চলাচলই যেন দায়। ঢাকার 70% উপরে পানির সাপ্লাই করে হচ্ছে ভূগর্ভস্থ পানি, এবং খালগুলো ভরাট হয়ে গেলে ওগুলো রিচার্জ হওয়ার একটা বড় উপায় বন্ধ হয়ে যাচ্ছে। সিএস ম্যাপ এবং আরএস ম্যাপ দেখে খালগুলোকে চিহ্নিত করে ওখানে যা থাকে সকল বৈষম্যের ঊর্ধ্বে উঠে সেগুলোকে গুড়িয়ে দিয়ে খালগুলোকে ফেরত আনা নগরবাসীর স্বার্থে, নগরীর স্বার্থে এটার কোনো বিকল্প নেই। নদী খালের দূষণ যেমন পরিবেশ ভারী করছে, তেমনি দূষণ ছড়াচ্ছে নগরীর যানবাহনগুলো। হাইড্রোলিক হর্ন আর কালো ধোঁয়ায় দিন দিন বিষাক্ত হচ্ছে পরিবেশ, যা মানব স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে মারাত্মকভাবে। যে কালো ধোঁয়া রয়েছে, কালো ধোঁয়াতে শুধু লেড না, কালো ধোঁয়া কিন্তু ভারী পদার্থ অনেক কিছু আসতে পারে। মার্কারি আসতে পারে, লেড আসতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, কার্বন মনোঅক্সাইড হতে পারে। কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এগুলি তো অ্যাকুট ক্রাইসিস করবে, অ্যাকুট। পরিবেশ রক্ষা ও নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় তাই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন এখনই। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।